এই হচ্ছে আজকের জমজমাটি লাঞ্চ। পাতে রয়েছে মুলো রসুন, ফুলকপি ভাজা, ধনেপাতার বড়া, এটা আলু, পেঁয়াজ গাছ, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বা ভাজা যেটাই বলতে পারো। আমার মোস্ট ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি বাগদা চিংড়ি দিয়ে করা, এটাও মোস্ট ফেভারিট। ভেটকি পাতুরি, মূলোর টক, এর বাইরে ডাল রয়েছে, ঘি রয়েছে। তো খাবার দাবারটা এখন যা স্টার্ট করবো, কিন্তু সবার আগে তোমাদেরকে উইশ করছি সুপ্রভাত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের অবসর সময় সুজা ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। তো শুরুতে অ্যাজ প্রমিসড ঘি ভাত দিয়ে খাবো। দেখতেই পাচ্ছ ঘি রয়েছে এখানে, অল্প করেই খাবো ঘি ভাত। এবং ঘি ভাত খাওয়ার জন্য আমাদের কাছে রয়েছে ধনেপাতার বড়া, ফুলকপিও রয়েছে ভাজা। কিন্তু প্রথমে ধনেপাতার বড়া দিয়েই একটা কামড় বসাবো। আর যারা আগের উইকের ভিডিওটা দেখোনি বাড়ির, এই লঙ্কাগুলো বেগুনি রঙের, কাঁচা লঙ্কাই, কিন্তু সাধারণ কাঁচা লঙ্কার থেকে অনেক বেশি ঝাল। ধনেপাতা বড়াগুলো এক ঘর বানায়, পাতলা পাতলা হয়। সাধারণ তেলে ভাজা দোকানে যেরকম মোটকা ধনেপাতার বড়া হয় আমি পছন্দ করি না, আমার এরকম পছন্দ। ওয়ে মোর ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি অ্যান্ড অ্যাবসলিউটলি ডিলাইটফুল। এই হচ্ছে ফুলকপির ভাজা, এটা দিয়েও ভাতের একটা গ্রাস নেব। ফুলকপিগুলো দেখো একদম মিনিমাল কোটিং, খুব একটা বেশি মোটকা বা ওরকম টাইপের জিনিস পছন্দ করি না আমি, তাদের ক্রিস্পি ক্রাঞ্চিনেস হারিয়ে যায়। সো ইয়া, সূচনাটা একদম জমজমাট হলো। আর আওয়াজ শুনেই তো বুঝতে পারছো যে কতটা খাস্তা রয়েছে ব্যাপারগুলো। তো ভাজা ভরা যদি গরমা গরম এরকম কুড়মুড়ে না হয় তাহলে কি আর সেগুলো ভাজা হলো। এইবার মুলো রসুন খাবো। এই আইটেমটাও শীতকালে মা খুব ভালো বানায়। অ্যাজ এই শীতকালে হয় এটা আর কি, মা ইন জেনারেলি খুব ভালো বানায় এটা। এই যে মাখছি এখনই কিন্তু খুব ভালো ঘ্রাণ পাচ্ছি, খুব ভালো অ্যারোমা পাওয়া যাচ্ছে রসুনের। তবে যে আইটেম যত ভালোই হোক না কেন, বেশি ভাত তো খাওয়া যাবে না। বুঝলে, সব আইটেম তোমাদেরকে খেয়ে দেখাবো কি করে। লেটস টেক দ্য ফার্স্ট বাইট। আরে না, মূল রসুনটা কি হয়েছে, একদম প্রথম বাইট থেকেই খেয়ে ছিটকে গেলাম। যেরকম ঝাল ঝাল সেরকম অল্প নোনতা আছে, সেরকম অল্প মিষ্টতা রয়েছে। মূলোর একটা স্বতন্ত্র স্বাদ, একটা স্বতন্ত্র গন্ধ। মূলোর থেকে আমি সবসময় একটুখানি তিক্ততা পেয়ে এসেছি, মিলিয়ে এই মুখের মধ্যে ফ্লেভারটা পার্টি করছে, ব্যাপক হয়েছে খেতে। এবারে প্লেন অ্যান্ড সিম্পল গুড ওল্ড মুসুরির ডাল, শুকনো লঙ্কা দেওয়া, বাস ঠিক আছে। ডালটা খাবো হচ্ছে এইটা দিয়ে, এই পেঁয়াজের গাছ, আলু, চিংড়ি ভাজা, এটা দিয়ে খাবো। বাস ঠিক আছে, আর দিও না, আর দিও না, আর দিও না। ছোটো ছোটো সাইজের চিংড়ি আর এই যে পেঁয়াজের গাছের ব্যাপার স্যাপার, আলু, তো সব সমেত একটা জম্পেশ গ্রাস হবে। পেঁয়াজ কলি বলো, পেঁয়াজ পাতা বলো, এগুলো দিয়ে মুসুরির ডাল আর ভাত মেখে খেতে আমার হেভি লাগে। শীতকালে খাবার দাবারে তো এই মজা, খাবার দাবারগুলো একটুখানি গরম গরম হবে, এসব সুন্দর সুন্দর খাওয়া, একদম ওতপ্রোতভাবে বাঙালি কুজিনের সঙ্গে জড়িয়ে একদম মন মেজাজ খুশ হয়ে যায়। পুরোটা দিয়ে এই ভাতটাকে একটুখানি মেখে নিই। নিয়ে একটা আলটিমেট বাইট হবে, ফাটাফাটি খেতে। চলো এরপর নেক্সট আইটেম। এবারে খাবো ভেটকি মাছের পাতুরি। আরে বাস, একদম ডিসেন্ট সাইজের পিস, কাঁচা লঙ্কা রয়েছে ভেতরে। তেলটা একটু বেশি হলে আমি খুশি হতাম, যাই হোক এটাকে সাইডে রাখি। এর মধ্যে পোস্ত গেছে, কাজু বাদাম গেছে, নারকেল বাটা গেছে, পাঁচফোড়ন গেছে, অনেক কিছু গেছে। পিসটা খুব একটাও বড় না, বাট ঠিক আছে, ডিসেন্ট এনাফ। আর একটা তো আমাদের কাছে রয়েছে, এর বাইরেও আরও রয়েছে, এখানে দুখানা দেখানো হয়েছে। বাট তোমাদেরকে বলে দিই প্রিপারেশনটা কীরকম। তবে আবার ওই একই কথা বলবো যে আমার মনে হচ্ছে যে সর্ষের তেলটা একটু কম গেছে। বাট এনিওয়েজ, এখন তো প্রথম গ্রাসটা নিতে হবেই। লঙ্কাটা থাক, পরে নিচ্ছি লঙ্কাটা। লঙ্কা তো নেবই, তোমরা আমাকে জানো। পাঁচফোড়ন যে দেওয়া হয়েছে সেটা থেকে খুব ভালো একটা অ্যারোমা পাচ্ছি। ওই বাপরে বাপ, সর্ষের কি ঝাঁজ! সর্ষের তেল যদি কম দেয়ও বা সর্ষের বাটা বোধহয় ভালো মাত্রায় দিয়েছে, একদম নাক পা পুরো ঝাঁঝিয়ে গেল আমার। তবে এর থেকে বেটার ভেটকি পাতুরি আমি খেয়েছি, মার বানানোই খেয়েছি, আমি সিস বালিকা এক্সপ্রেসের সঙ্গে তুলনা করছি না।
এটার মধ্যে আমার মনে হচ্ছে মিষ্টতা একটু কম, এটার মধ্যে আমার মনে হচ্ছে নুনটা একটু কম, আদারওয়াইজ এটাও খেতে খুব ভালো হয়েছে। আর তোমরা ভাই যাই বলো, যদি খাবারের ভুল ত্রুটিগুলো পয়েন্ট আউট না করি তাহলে পরে কখনোই শেখা যায় না। তো ব্যাপারটাকে হেলদিভাবে নিতে হয়, ঠিক আছে? সুতরাং তোমরা কমেন্টে কে কী বললে বা না বললে আমি জানি না, বা আমি খুব একটা এই ব্যাপারটাকে নিয়ে মানে ভাবিত নই, কারণ আমি জানি যে আমি কোন জায়গা থেকে কথাগুলো বলছি। মাছটা দেখো, একদম ফ্রেশ মাছ, মাছ দিয়ে একটা জম্পেশ গ্রাস তো হবেই। ইস, এত ভালো হয়েছিল খেতে, বিশেষ করে সর্ষেটা একদম মানে ফাটিয়ে ব্যবহার করেছে। বলো তো কেন বলছি? কারণ সর্ষে একটুখানি বেশি হয়ে গেলে তিক্ততা চলে আসে, এখানে তিক্ততা আসেনি কিন্তু ঝাঁজ এসছে। সুতরাং সর্ষেটা তো মা খুব ব্যাপকভাবে ইউজ করেছে আজকে এই আইটেমটায়। শুধু মানে ওই মনটা খারাপ ওখানেই লাগছে, যদি আরেকটু নুন আর একটু মিষ্টি হতো একদম 16 কলা পূর্ণ হতো। আর ভেটকি পাতুরি এখন খেতে পারছি না, এটা পরে মালাইকারি খেতে পারবো না। মালাইকারি একবার রং রূপটা দেখো, এটা দেখেই তো ফ্যান হয়ে যাওয়ার কথা। মানে খাবে কিরে পাগলা, ঝাঁজে মরে যাবি, ওরকম টাইপের একটা হাবভাব। আমার মোস্ট প্রেফার্ড আইটেম, যারা আমার ব্লগ দীর্ঘদিন ধরে ফলো করছো তারা জানো, বাড়ির বানানো মালাইকারি যেদিনকে মার ব্যাটে বলে হয়। একটা কথা আছে না বাংলাতে, ব্যাটে বলে হওয়া, যদি সেরকম হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। সেই আইটেমটাই আমার পৃথিবীর সব থেকে প্রিয় আইটেম, মোর দ্যান এনি বিরিয়ানি, এনি ইন্দো চাইনিজ ডিশ, এনিথিং। বাড়ির তৈরি চিংড়ি মাছের মালাইকারি, ও ইজ সামথিং দ্যাট ড্রিমস আর মেড অফ। মাছ আরও রয়েছে, তবে এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ। বাগদা চিংড়ি কিন্তু ইন জেনারেল একটুখানি বেশি এক্সপেন্সিভ হয় গলদার থেকে। দেখি প্রথম বাইটটা নিই, প্রিপারেশনটা কিরকম হয়েছে তোমাদেরকে বলি। প্রিপারেশনটা যে হয়েছে, সব থেকে বড় ভিক্টরি বা সব থেকে বড় টিক মার্ক আমার জন্য চিনিটা, মানে মিষ্টতা একদম ঠিকঠাক হয়েছে, না বেশি না কম। নুনটা ঈষৎ কম, ঝালটা ঈষৎ কম, কিন্তু খেতে ফাটাফাটি হয়েছে। এই সমস্ত মালাইকারি খাওয়ার জন্যই তো মানে কি বলবো, বাইরেকার মালাইকারি আমার ঠিক মুখে রোচে না, কারণ দে হ্যাভ টু কেটার টু এভরিওয়ানস প্যালেট। দেখবে ওদের রংটা এরকম লালচে হয় না, ওদেরটা একটুখানি হলদে বা সাদাটা রং হয়, বেশি মিষ্টি হয়, বা ওদের বেশি ফ্রেশ ক্রিম দিল বা বেশি নারকেলের দুধ দিল। দিস ওয়ান ইজ মোর টু মাই টিউনস, এটা আমার প্যালেটকে স্যুট করে। আর একবার সামনে থেকে দেখো, ছোটোবেলা থেকে এটা খাচ্ছি তো, সুতরাং না আউট অফ নস্টালজিয়া বা ওই নাকা নাকা বোকা বোকা মা বানিয়েছে বলে সব ভালো, সেই জায়গা থেকে বলছি না। জেনুইনলি মানে এই প্রিপারেশনটা আমার প্যালেটকে স্যুট করে একদম, মানে পারফেক্ট হারমোনি অফ অল দ্য ফ্লেভার্স। ঝাল ঝাল হয়, আলু একটু নিতে হবে, আর আলুগুলো এরকম বড় বড় করে না দিলে পরে ঠিক মালাইকারি খাচ্ছি বলে মনে হয় না। মানে মালাইকারির মধ্যে এরকম সাইজে আলু না হলে কিন্তু 16 কলা পূর্ণ হয় না। আমি একটু নুন মেখে নিয়েছিলাম, এখন ফ্লেভারটা এলিভেট হলো, খুললো ফ্লেভারটা খুললো। না ভাই, মালাইকারি যেদিকে ঠিকঠাক হয়, যেরকম আজকে হয়েছে, এর কাছে কিছু টেকে না আমার কাছে। এর কাছে খাসির কষাও টেকে না, এর কাছে কিচ্ছু টেকে না, ভেটকি পাতুরি টেকে না, চিংড়ি মাছের অন্য আইটেম, ইলিশ মাছের যাবতীয় আইটেম কিচ্ছু টেকে না। আমার জন্য সবার উপরে এই মায়ের হাতের এই চিংড়ি মাছের মালাইকারি। আবারও বলছি, যেদিনকে ব্যাটে বলে হয়, আজকে ব্যাটে বলে হয়েছে, বলটা একদম ব্যাটের মাঝখানে লাগেনি, তবে লেগেছে, যা লেগেছে তাতে কিন্তু একদম বল সাই করে বেরিয়ে গেছে মাঠের বাইরে, একদম স্বর্গসুখ। তোমরা লাস্ট একটা বাইট দেখে নাও, চিংড়ি মাছ আলু দিয়ে মালাইকারির ভাতের একটা জম্পেশ গ্রাস, সুজয় ক্রনিকল স্টাইল। আসলে আমরা খাচ্ছি মুলোর টক। মুলোটা এরকম কি বলবো বলো, কয়েনের মতো করে দেওয়া রয়েছে গোল গোল করে কেটে, নারকেল গেছে, এর মধ্যে তেঁতুলের টক গেছে, হ্যাঁ, আর জানি না কি কি গেছে, পাটালি গুড় গেছে। যাই হোক, প্রথম একটা স্পুন নিই, মুখে যদি রসটা না গিয়ে শুধু মুলোটা যায়, মুলোর একটা মানে কি বলবো, একটা সাডেন ফ্লেভার তোমরা পাবে, আনন্দ পাবে। যারা সহ্য করতে পারে না তাদের বমিও হয়ে যেতে পারে, আমার একটুখানি এরকম করে উঠলো। তারপরে যেই না মুখের মধ্যে রসটা গেল, টকটক মিশে মিশে রসটা, একদম ফ্লেভারটা 16 কলা পূর্ণ হলো, ব্যাপক হয়েছে খেতে। খালি ওটাই ভয় লেগে গেছিল যে এই রে শুধু মুলোটা মুখের মধ্যে পড়লো এবং একটা গা গোলানো ভাব চলে এসেছিল। যাই হোক, রসটা গিয়ে একদম সমস্ত কিছু ম্যানেজ করে দিল, আর তো কিছু দেখাবার নেই। চলো উপরে, লাঞ্চের পর্ব মিটিয়ে নিলাম, এবার ডিনারে দেখা হবে। অ্যাজ প্রমিসড আমরা ডিনার নিয়ে হাজির হয়ে গেলাম, একদম ব্লকবাস্টার ডিনার। বাই দ্য ওয়ে, এটা কিন্তু অতনুর রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা, অ্যান্ড সো ইজ দিস ওয়ান। এটা হচ্ছে মালাই কোফতা, এটা মা আগেও বানিয়েছেন, তো
কোফতা তো সাইজ তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। ওপরে কাজু বাদাম ভেজে আর কিশমিশ দিতে আমাকে আমি বলেছি। পনির গেছে, এর মধ্যে ক্রিম পনির গ্রেট করে দেওয়া রয়েছে। ব্যাপক হবে খেতে আশা করি। ফুলকো ফুলকো লুচি, নলেন গুড় আগের সপ্তাহে দেখেছ, আর ভীমনাগের একটা গুড়ের সন্দেশ। দাম বোধহয় 40 টাকা করে, বোধহয় না, দাম 40 টাকা করে। এরকম পান পাতার মতো দেখতে, খেতে জাস্ট ব্যাপক হয়। আর এবারে আর দেরি না করে চলো লুচিগুলোকে ভাঙিয়ে আস্তে আস্তে। ছালটাকে প্রথমে এমনি খেয়ে নিই। এই লুচির এই ছাল হচ্ছে পিওর নস্টালজিয়া। দুটো ভিন্ন ধরনের তরকারি, একটার রং সাদাটে, একটার রং একদম লালচে। তবে মালাই কোফতাটাতে এই প্রথমে আক্রমণ করি। এইরকম এক একটা কোফতার সাইজ হয়েছে, কোনোটা একটু ছোট, কোনোটা একটু বড়। একটা ভেঙে দেখিয়ে দিই। ভেতরের মধ্যেও বাদাম কিশমিশ দেওয়া, এগুলো মাকে দিতে আমি বলেছি। তো এরকম কিছু কিছু কি বলবো মডিফিকেশন করা হয়েছে। তো প্রথমে একটা লুচি দিয়ে গ্রাস নিই। ফ্যান্টাস্টিক হয়েছে প্রিপারেশনটা, ঠিক আছে, ফ্যান্টাস্টিক হয়েছে। পেঁয়াজ রসুনের খুব ভালো একটা এফেক্ট পাচ্ছি আমি মুখের মধ্যে। যখন কিশমিশ পড়ছে, টক টক মিষ্টি মিষ্টি ব্যাপার আসছে, ট্যাঙ্গি আছে, ট্যাঙ্গিনেসটা মোস্ট প্রবলি সেখান থেকেই এসছে। না, টক দইও গেছে। আর ব্রিলিয়েন্ট খেতে। তোমরা রেসিপিটা চেক আউট করবে। রেসিপিটার ব্যাপারে বিবরণ বলার আমার তো কোনো দরকার নেই, কারণ রেসিপিটা তো আমাদের নয়। হাওয়েভার যেটা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, সেটা হচ্ছে এই ওয়ান্ডারফুল ইটিং এক্সপিরিয়েন্স। ভেতরটা দেখো, যত্ন করে মা বানিয়েছেন। আর খেতেও হয়েছে একদম মারাত্মক। নুনটা ঠিকঠাক হয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট। বাকি মানে যতগুলো ফ্লেভার থাকার কথা এর মধ্যে, ঝাল, নুন, মিষ্টি, টক, এভরিথিং ইজ ইন পারফেক্ট হারমোনি। ব্যাপক খেতে। মা এখানে দুধের সরও দিয়েছেন। এনিওয়েজ, অ্যাকচুয়াল রেসিপির থেকে কিছু কিছু জায়গায় আমরা সরে এসেছি। হ্যাঁ, ওখানে যেরকম ক্রিম দেওয়া হয়েছিল, আমাদের কাছে ক্রিম ছিল না, ওর জন্য মা বললো থাক, ক্রিম আর আনতে হবে না। তো ক্রিম ছাড়াই তো খাচ্ছি, দিব্য লাগছে খেতে, কোনো অসুবিধা নেই। ভেতরে ধনে পাতাও দেওয়া রয়েছে, একটুখানি গ্রেভিও নিয়ে নিই। ইয়া, তোমরা প্লিজ মালাই কোফতাটা ট্রাই করে বাড়িতে কেউ বানিয়ে কমেন্টে বলবে কিরকম লাগে। আমি জানি এটা আমার রেসিপি না, অন্য একজনের রেসিপি, অন্য একজনের চ্যানেলের। কিন্তু ভালো খাবার যদি তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারি, তাহলে পরে কোথাও তো একটা খামতি থেকে যায় না। যখন রেস্টুরেন্ট দেখায় সেটা দেখাই, তোমরা কি রেস্টুরেন্টে খেতে পারবে? এটা বাড়ির রান্না, অ্যাজ ইন অন্য কারোর রেসিপি ফলো করে বানানো হয়েছে, এবং সেই রেসিপিটা যখন রয়েছে পাবলিক ডোমেনে, তোমাদের সঙ্গে সেই ব্যাপারটাও তো জানানো আমার কর্তব্য নাকি? বাকি একদম মেফিস্টোফিলিস খেতে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। ভীষণ ভালো হয়েছে খেতে। মালাই কোফতাটার স্বাদ দীর্ঘদিন মুখে লেগে থাকবে। এবারে নলেন গুড় দিয়ে খাই। আর এর মধ্যে বাদাম দেওয়াতে, কিশমিশ দেওয়াতে শুধু উপরে গার্নিশিংয়ের জন্য দিয়েছি তা নয়, এগুলো একটা পারপাস সার্ভ করেছে। কাজু থেকে একটা ভালো ক্রাঞ্চি এলিমেন্ট পেয়েছি, কিশমিশ থেকে একটা ট্যাঙ্গি ভাব, মিষ্টি ভাব, ব্যাপক হয়েছে খেতে। এবারে গুড় দিয়ে লুচি খাবো। শীতকালে নলেন গুড়, তার সঙ্গে রুটি বলো, লুচি বলো, পরাঠা বলো, একদম অমৃত। আগের ভিডিওতে বলেছিলাম লিকুইড গোল্ড। তবে ওই ইলিশ মাছের মতো এটাও মুখে হাসি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে চড়া করাতে পারে না। লুচি গুড়, রুটি গুড় যেটা না খেয়েছো, বোকার বোকা হদ্দ বোকা। এবারে এই লোভনীয় ফুলকপিতে হাত বসাতেই হবে। এটার মধ্যেও গ্রেভি কিন্তু খুবই কম। লঙ্কা দেওয়া রয়েছে, লঙ্কা তো আগে নিয়ে নেবো পাতে। টমেটো দেওয়া রয়েছে, কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে, কড়াইশুঁটি তোমরা দেখতে পাচ্ছ। তো শীতকালে শীতকালীন তরকারি না খেলে আর কখন খাবো? আর ফুলকপি বোধহয় আগের ভিডিওতেও বলছিলাম, আমার খুব প্রিয় একটা সবজি। দেখতে পাচ্ছ তো, খুব একটা তো ঝোল বা গ্রেভি বা কি বলবো সস কিছু নেই। যেটুকুন আছে সেটুকুনেরই সদ্ব্যবহার করতে হবে। এখানে একটা বড় টমেটো। যাই হোক, ফুলকপির তরকারির একটা বাইট নিই। এটাও খাওয়ার জন্য খুব এক্সাইটেড, কারণ প্রথমবারই রেসিপিটা ট্রাই আউট করবো। বাড়িতে যেটা মা বানায় সেটাও খুব ভালো হয়, সেটা তো খেয়েছি অনেকবার। সেটার খাওয়ার মধ্যে একটা ভালো লাগা আছে, এক্সাইটমেন্ট নেই। তার কারণ তো মানে একই রকম ফ্লেভার না, এটা খাওয়ার জন্য এক্সাইটমেন্ট রয়েছে। বাহ, এটাও দুর্দান্ত হয়েছে খেতে। এটার মধ্যে যে রসুন গেছে সেটা থেকে ভালো ফ্লেভার পাচ্ছি, বেশ ঝালঝাল হয়েছে খেতে। আর কি বলবো বলো, ফুলকপিটা মা ক্রাঞ্চি রেখেছে, তো সেখান থেকে আলাদা টেক্সচার পাচ্ছি। প্লাস ফুলকপি যদি বেশি নরম হয়ে যায় বা যে কোনো তরকারি, সেগুলোর নিউট্রিশনাল ভ্যালু চলে যায়, ব্যাপক হয়েছে খেতে। তবে নিঃসন্দেহে মালাই কোফতার থেকে পিছিয়ে থাকবে। মালাই কোফতাকে তো কেউ ধরতে পারবে না, বাট এটা যেটা খাচ্ছি, দিস ইজ অলসো ভেরি ভেরি টেস্টি।
একটা প্রপার সেভারি আইটেম যেরকম হওয়ার কথা সেরকম, মিষ্টতার মনেই এটা ট্যাঙ্গি নয়, এটা ঝাল আছে, নুনটা আছে, এই ব্যাপার প্লেন অ্যান্ড সিম্পল। ইনফ্যাক্ট মানে যে ভিডিওটার টাইটেল সেটাও বোধহয় দেওয়া ছিল 10 মিনিটে পানি নিন ফুলকপি এরকম কিছু একটা। এনিওয়েজ বাট এভার আই এম টেস্টিং ইজ ভেরি গুড। এবং এই সবজিটা বা এই তরকারিটা রুটি দিয়েও ভালো লাগবে, বাড়িতে বানানো পরোটা দিয়েও ভালো লাগতে পারে, তবে বাইরে থেকে কিনে আনা লাচ্ছা পরোটা বা নান ফান দিয়ে ভালো যাবে না, ঠিক আছে, কিন্তু রুটি দিয়ে লুচি দিয়ে ব্যাপক লাগবে। শুকনো শুকনো তরকারি, হ্যাঁ, বাড়ির বাচ্চাদের টিফিনে প্যাক করে দেওয়া, বা যদি কেউ বাইরে কেউ যায় টিফিন বক্স নিয়ে সেখানে প্যাক করে দেওয়া, ঝোল ফুল বেশি করাবে না, তেল ফেল বেশি করাবে না, বানাতেও খুব একটা বেশি টাইম লাগে না, লাগে টাইম 10 মিনিট তো মোটেই লাগে না, তার থেকে বেশিই লাগে, তবে হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যায়, যে সকল উপকরণ দিয়ে তৈরি মোটামুটি বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল থাকে। ফুলকপিটাও ইটস ভেরি গুড। দেখো আর তো আমার দেখাবার কিছু নেই, তবে তোমরা আপক্লোজ থেকে দেখে বলো যে তোমাদের দেখতে কোনটা বেশি লোভনীয় লাগছে, ফুলকপিটা না মালাই কোফতাটা। ইফ ইউ গাইজ এনিথিং লাইক মি, তোমাদের হয়তো ফুলকপিটা বেশি ভালো লাগবে যেহেতু লাল রঙের, বাট বিলিভ ইন মি মালাই কোফতা যা হয়েছে না, মালাই কোফতা না মানে দিস আর লাইক লিটল বলস অফ হেভেন। এই হচ্ছে ভীমনাগের গুড়ের সন্দেশ, নাম তো জানি না, দাম আগেই বলে দিয়েছি, আর এগুলো কিন্তু শুধু শীতকালেই তোমরা পাবে। ভীমনাগের সন্দেশ নিয়ে কোনো কথা হবে না, ভেতরে মধ্যে পেস্তা দেওয়া রয়েছে, খাও খাও এগুলো খাও, শীতকালে খেয়ে নাও, তারপরে ডায়েট করে ব্যায়াম করে আবার কমাবে। আজকে ভিডিওটাকে তাহলে এখানে এন্ড করছি। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ ডু লাইক দ্য ভিডিও, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। বছর শেষে 6000 সাবস্ক্রাইবার ক্রস করতে চাইছি। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদি মনে করেন ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো যে পড়ি এবং মনোযোগ সহকারে পড়ি এটা নিয়ে তো এখন অবকাশ থাকার কথা নয়, এবং সেখান থেকে যথেষ্ট মোটিভেশন এবং ইন্সপিরেশন ড্র করি। বাট ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাটস ইম্পারেটিভ, অ্যান্ড কিপ অন প্রেইং ফর তিলোত্তমা অ্যাজ ওয়েল অ্যাজ অতুল সুভাষ।